গলা দিয়ে কিছু নামতেছিল না। আমি এখনো ঠিক মতো খেতে পারতেছি না। এই পুরো ঘটনার দায় সরকারের নেওয়া উচিত। একটা মেয়ে 5 রাত বাইরে থাকে, এটা খুব সোজা কাজ না। আমি ফিরে যেতে চাই বাসায়, আমাকে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিক সরকার। বামপন্থী বলতে যে লাকি পুলিশের গায়ে হাত তুলেছে, এরা হচ্ছে এই লাকি সহ বাম কিছু লোকজন আছে, এদেরকে কোনোভাবে শাহবাগ আসতে দেওয়া যাবে না। তাদের টার্গেট আমাদেরকে শেষ করে দেয়া। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি তো গত 7 মাসেও খুব একটা উন্নতি আমরা দেখি নাই, এবং আমাদের দীর্ঘদিনের যে বিচারহীনতার সংস্কৃতি, সেটি তো আসলে যারা অপরাধ প্রবণ তাদেরকে খুব খারাপ একটি বার্তা দেয়। সারা দেশে নারীরা অনেক বেশি অনিরাপদ, সব বয়সের, সব শ্রেণীর, সব পেশার। তো আমার এখানে অবস্থানের যে কারণটা সেটা হচ্ছে আমাদের মাগুরার যে শিশুটির সাথে যেটি হলো, তারপরে আমি 2 দিন আমি খাওয়া দাওয়া করতে পারিনি। আমার গলা দিয়ে কিছু নামতেছিল না। আমি এখনও ঠিক মতো খেতে পারতেছি না। আমার ঘুম হচ্ছে না, ঘুমাতে পারতাম না। মানে ওইটুকু একটা বাচ্চা যে কী পরিমাণ যন্ত্রণার মধ্যে দিয়ে গিয়েছে, এটা আসলে ধারণা করার মতো সাহসী আল্লাহ আমাকে বানান নাই। তো তখন আমার মনে হয়েছে 7 মাস মোর দেন ইনাফ। আমাদের আস্থার জায়গাটা দুমড়ে মুচড়ে নষ্ট করে দেওয়া হয়েছে। আমার মনে হয়েছে আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমি যতক্ষণ না পর্যন্ত একটা সুরাহা পাবো, আমি এই যে অবস্থান করতেছি, আমি একটা সুরাহা না বের করা পর্যন্ত আমি বাসায় ফিরবো না। এই পুরো ঘটনার দায় সরকারের নেওয়া উচিত। আমাদের শিশুটির ঘটনা তো গেল, আমি যে এক্সিস্ট করতেছি এখানে, এটার কোনো প্রচারণা গণমাধ্যম থেকে হয় নাই। আমার ফেসবুক আইডি রিচ কমে গিয়েছে, আমি জানি না কেন। আমি যে আমার জায়গা থেকে অবস্থান করতেছি, একটা মেয়ে 5 রাত বাইরে থাকে, এটা খুব সোজা কাজ না। সরকার যদি আন্তরিক থাকতো, সরকার যদি 2 দিনের মাথায় যদি আমাদের দাবিগুলো শুনতো, ব্যবস্থা নিত, তারা কিছু কাজ কিন্তু ইতিমধ্যে করেছে। তারা যদি আরেকটু আন্তরিকতা দেখাতো, তাহলে কিন্তু এই আন্দোলন গড়েই উঠতো না, তার আগেই সলভ হয়ে যেত। তো আমাদের কেন একটা ন্যায় বিচার বা সরকারের স্বাভাবিকভাবে যেটা করা উচিত, সেটার জন্য আমাদের রাস্তায় নামতে হয় কেন? আর এই পরিবেশটা আপনি দেখেন, ধুলা, দূষণ, শব্দ, এই যে এটি যে দীর্ঘস্থায়ীভাবে যে আমার শারীরিক একটি ক্ষতি করে দিচ্ছে, এর দায়ও তো সরকারকে নিতে হবে। আমি অসুস্থ হয়ে গিয়েছি ইতোমধ্যে। দায়িত্বশীল যদি সরকার হতো, এসব কিছু আমাদের করতে হতো না। আমি ফিরে যেতে চাই বাসায়, আমাকে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিক সরকার। আসলে বামপন্থী বলতে যে লাকি, যে মেয়েটা গণজাগরণ মঞ্চে ছিল, আমি কিন্তু একসময় গণজাগরণ মঞ্চে অ্যাক্টিভ নেতা ছিলাম। এই লাকি ইমরানের সরকার এরা বিক্রি হয়ে গেছিলো আওয়ামী লীগের কাছে, যে জন্য আমরা পরে তাদের প্রতি আমাদের সমর্থন উঠে আনি। পুলিশের গায়ে হাত তুলেছে, এরা হচ্ছে এই লাকি সহ বাম কিছু লোকজন আছে, এরা আওয়ামী লীগের এজেন্ট ছিল, শেখ হাসিনার কাছ থেকে টাকা খাওয়া, পুরোটাই এরা বামপন্থী। এদেরকে কোনোভাবে শাহবাগ আসতে দেওয়া যাবে না। তাদের টার্গেট আমাদেরকে শেষ করে দেয়া। আমাদের এই অ্যাচিভমেন্ট, এই যে আমরা ভালো কিছু করতেছি অসহিংসভাবে, এখানে প্রায় 5-6 হাজার স্টুডেন্ট এসে গেছে, 30টা স্কুল কলেজের স্টুডেন্ট আসছে। আমি নিজে তাদেরকে ইফতার করাইছি, আমার এখান থেকে ইফতার দিছি। আমাদের তো কোনো গন্ডগোল হয়নি। এই পুরো গন্ডগোলটা লাকি ওরা এসে করছে, এটা খুব কৌশলে করছে যাতে আমাদের সাথে পুলিশের সাথে কনফ্লিক্ট হয়। ভাই, আমি একা থাকি এখানে ভোরবেলা, এই যে পাশে ওরা 2-3 জন থাকে, সারা রাত পুলিশ, বিজিবি এরা আমাদেরকে পাহারা দেয়। 4টা-5টা প্রশাসনের গাড়ি সবসময় থাকে শুধু আমাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য। আমরা প্রশাসনের সাথে আছি, প্রশাসন আমাদের সাথে ভালো আচরণ করছে, এটাতে আমি সহমত।